কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। বুধবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। দেবী বন্দনার প্রস্তুতির পাশাপাশি প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির কথা জানাচ্ছেন জাহিদুর রহমান। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। এদিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তালোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। দুর্গতি নাশিনীর আগমন উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা শেষ নেই প্রতিমা শিল্পীদের। শাস্ত্রমতে দুর্গতি নাশিনী দশভুজা দেবী দুর্গা এবার আসছেন দোলায় চড়ে আর ফিরে যাবেন ঘোড়ায় চেপে। যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন এদের জন্য মায়ের আগমন মোটেই শুভ নয়, কিন্তু ভক্তদের জন্য এটা অনেক আশীর্বাদের, অনেক করুণার। সাভারে এবার 191টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা সাজাতে ব্যস্ততা শেষ নেই শিল্পীদের। চলছে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। একটু দেরি হয়ে গেছে কাজ ধরতে, এই কারণে প্রচুর চাপে রাত জায়গায় কাজ করতে হইতেছে। 191টি মন্দিরে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে এবং ইতিমধ্যেই মাটির কাজ শেষ হয়ে গেছে এবং রঙের কাজ চলছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। এই পূজা মণ্ডপগুলোতে যাতে সুচারুভাবে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে সেই ব্যাপারে আমরা সদা প্রস্তুত রয়েছি। আগামী 13 অক্টোবর দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,